হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের 6 সেমিস্টার হিস্ট্রি অনার্সের যে ডিএসসি B3 পেপারটি আছে, জাপানের যে পেপারটি আছে, সেই জাপান পেপারের লাস্ট মিনিট সাজেশন, যেখানে আমি তোমাদের 20 মার্কস, 10 মার্কস এবং 5 মার্কস একদম যেগুলো পরীক্ষায় সব থেকে প্রবল ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। তোমাদের শুধুমাত্র যেগুলো পরীক্ষায় সব থেকে প্রবল ইম্পর্টেন্ট এবং সেগুলো নিয়ে তোমরা কিন্তু আলোচনা করব। আজকে এই ভিডিও তোমার কোনো কিন্তু আমি এক্সট্রা প্রশ্ন নিয়ে আলোচনা করব না, শুধুমাত্র ইম্পর্টেন্ট এবং কিছু দু একটা সাপোর্টিং প্রশ্ন নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন 20 মার্কস, দেখো এটি পরীক্ষায় সব থেকে প্রবল ইম্পর্টেন্ট বলতে পারো, একদম ফার্স্ট চয়েস, ফার্স্ট প্রশ্ন, পরীক্ষায় সব থেকে বেশি চান্স আছে। টোকুগাওয়া শোগুনতন্ত্রের পতনের কারণগুলি আলোচনা করো। তোমাদের এবছরের জন্য একদম ফার্স্ট চয়েস, ফার্স্ট প্রশ্ন বলতে পারো, একদম স্টার মার্ক। ঠিক আছে, পরীক্ষা কিন্তু সব থেকে প্রবল এই প্রশ্নটি আসার জন্য। নেক্সট দেখো, তুমি কি মনে করো মেইজি জাপানের শিল্পায়ন বিকাশ শুধুমাত্র রাষ্ট্রের উদ্যোগে হয়েছিল? দেখো, দুটো প্রশ্ন দুটোই কিন্তু পরীক্ষা আসতে পারে, সেরকমই প্রশ্ন। ঠিক আছে, তো দুটো ভালো করে পড়বে, অবশ্যই তোমরা কিন্তু একটা কমন পাবে, কারণ দুটোই কিন্তু ফার্স্ট চয়েসের প্রশ্ন। ঠিক আছে, নেক্সট দেখো, তোমাদের পরের প্রশ্ন দেখো, জাপান কর্তৃক মাঞ্চুরিয়া আক্রমণের কারণ ফলাফল লেখো। এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটিও পরীক্ষার জন্য কিন্তু 100-র মধ্যে কিন্তু 100% চান্স আছে পরীক্ষা হওয়ার জন্য, একদম ফার্স্ট চয়েস প্রশ্ন। ঠিক আছে, কি বললাম, ইম্পর্টেন্ট প্রশ্ন। আর লাস্ট দেখো, তোমার 20 মার্কস সাপোর্টিং প্রশ্ন, 1930 এবং 40 দশকে জাপানের সাম্যবাদের ইতিহাস লেখো। ঠিক আছে, তো 1, 2, 3 সব থেকে প্রবল ইম্পর্টেন্ট, আর 4 নম্বরটা সাপোর্টিং। ঠিক আছে, এই 4টে প্রশ্ন করে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু দুটো তোমাকে 20 মার্কস তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের 10 মার্কসের প্রশ্ন নিয়ে আসো। তোমরা দেখো, যদি কেউ নোটস কিনতে চাও, এই নোটসগুলো তোমাদের কিন্তু স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা কিন্তু চাইলে তোমরা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমাদের কিন্তু একদমই খুবই কম মূল্যে তোমাদের নোটস তোমাদের কিন্তু সরবরাহ করা হয়ে থাকে। যদি কেউ নোটস কিনতে চাও, তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো, স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে। দেখো, তোমাদের পরের প্রশ্ন দেখো, 10 মার্কসের, মেইজি পুনঃস্থাপন কি আধুনিক যুগের সূচনা করেছিল? স্টার মার্ক প্রশ্ন, পরীক্ষায় বিশাল বিশাল ইম্পর্টেন্ট। নেক্সট, রুশ জাপান যুদ্ধের কারণ ও ফলাফল লেখো। এটিও 10 মার্কসের প্রশ্ন, কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। লাস্ট, মেই জাপানের সংবিধানের প্রকৃতি আলোচনা করো। অথবা আসতে পারে, তুমি কি মনে করো যে 1889 সালে জাপানের সংবিধান মুষ্টিমেয় কয়েকজন অভিজাত গোষ্ঠীর মানুষের শাসনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছিল? অথবা এই মেই জাপানের সংবিধানের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। ঠিক আছে, কি বললাম, তো 1, 2, 3 তিনটির মধ্যে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু একটি 10 মার্কস তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, কারণ এগুলো সব থেকে প্রবল ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু জাপান পেপারের জন্য। ঠিক আছে, এবার দেখো আমরা আসবো 5 মার্কসের যে প্রশ্নগুলি নিয়ে। তো যদি কেউ নোটস কিনতে চাও, স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, চাইলে তোমরা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখো, তোমাদের 5 মার্কসের প্রশ্ন বলবো তোমাদের যে 2টি, 3টি, 4টি এরকমভাবে বলবো হবে না, কিছু এক্সট্রা পড়তে হবে। তবে তোমরা বলবো, এখানে যে 5খানা প্রশ্ন দেওয়া আছে, 1, 2, 3, 4, 5, এই 5টি প্রশ্ন সব থেকে প্রবল ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু 5 মার্কস। দেখো, প্রথম প্রশ্ন, 1853 সালে পেরির অভিযানের টিকা লেখো বা তারপরে লেখো। এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, একদম 5 মার্কসে সব থেকে প্রবল ইম্পর্টেন্ট, পরীক্ষায় সব থেকে বেশি আসে এই প্রশ্নটি, একদম স্টার মার্ক, একদম কিন্তু মিস করা যাবে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বলতে পারো, 5 মার্কসের মধ্যে সব থেকে প্রবল, একদম প্রথম চয়েস প্রশ্ন। নেক্সট দেখো, প্রাক পুনঃস্থাপন জাপানের সামরিক ভূমিকা, এটি কিন্তু একদম ইম্পর্টেন্ট প্রশ্ন, এটিও কিন্তু স্টার মার্ক প্রশ্ন পড়ে কিন্তু বিশাল চান্স। নেক্সট, আধুনিক জাপানে গণতন্ত্রের বিকাশে জাইবাৎসু শ্রেণীর ভূমিকা লেখো। দেখো, 2 এবং 3 দুটির মধ্যে কিন্তু একটি 5 মার্কস কিন্তু বিশাল চান্স। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখো, পোর্টসমাউথ চুক্তির শর্ত অথবা হ্যারিস চুক্তির শর্ত, দুটির মধ্যে কিন্তু একটি এই বছর আমি বলবো তোমাকে যে পরীক্ষা কিন্তু বিশাল চান্স 5 মার্কসের জন্য। নেক্সট দেখো, তোমাদের মেইজি জাপানে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তনে গৃহীত পদক্ষেপ। তো এই 5টি প্রশ্ন সব থেকে 5 মার্কসের বেশি ইম্পর্টেন্ট, এগুলো আগে ভালো করে পড়বে। আর তোমাদের সবসময় কি হয়, 5 মার্কসের প্রশ্ন টাফ হয়ে থাকে, তাই এগুলো সব থেকে ভালো করে পড়ার পর তারপর তোমরা কিন্তু কিছু সাপোর্টিং করে যাবে। জাপানে পার্ল হারবার আক্রমণ সম্পর্কে লেখো, ইঙ্গো জাপান মৈত্রী চুক্তির প্রেক্ষাপট লেখো, আর লাস্ট শিমোনোকি সন্ধির শর্ত লেখো। তো এগুলো হচ্ছে সাপোর্টিং প্রশ্ন, আগে ইম্পর্টেন্ট পড়বে, তারপর সাপোর্টিং পড়বে। আর এই সমস্ত প্রশ্নের উত্তর যদি তোমাকে নোটস কিনতে চাও, তো স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তার মতো এটুকুই।